মার পায়ে ধরে যদি কোনো সন্তান বলে মা আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও, এমন কোনো মা নেই যে সন্তানকে মাফ করবে না, ঠিক কিনা জোরে বলে? এমন কোনো বাবা নেই যেই বাবার কাছে মাফ চাইলে সেই বাবা মাফ করবে না। আল্লাহ ডাক দিয়ে বলেন অনেক সময় অনেক সন্তানদেরকে বাবা মাফ করে না, মা মাফ করে না। মা বলে এটা আমার সন্তান না, বাবা বলে এটা আমার সন্তান না। আল্লাহ বলেন ও বান্দা, তোমার মা তোমাকে ফেলে দিতে পারে, তোমার বাবা তোমাকে ফেলে দিতে পারে, তোমার ভাই তোমাকে ফেলে দিতে পারে, ও বান্দা তোমার স্ত্রী তোমাকে ফেলে দিতে পারে। যে স্ত্রীর জন্য জীবনটা বিসর্জন দিলা, যেই সন্তানের জন্য তুমি জীবনটা দিয়ে দিলা, এই সন্তান তোমাকে ফেলে দিতে পারে, তোমার মা তোমাকে ফেলে দিতে পারে, তোমার স্ত্রী তোমাকে ফেলে দিতে পারে। আমি দয়ার আল্লাহ তোমাকে কখনোই আমি আল্লাহ ফেলব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলেন বান্দা তুমি তো আমাকে চিনলা না, কেমন দয়ার আল্লাহ আমি। আল্লাহ বলেন বান্দা তোমার মা তোমাকে ত্যায্য করে দিয়েছে, বাবা ত্যায্য করে দিয়েছে, কেউ নাই, কেউ নাই। এই পৃথিবীর মধ্যে অনেক মানুষ অনেক সময় দুঃখ করে বলে ও বাবা তুমি অন্যায় করেছে, আমাকে মাফ করলা না, ও মা তুমি আমাকে মাফ করলা না। তখন এই বান্দাটা, এই যুবকটা, এই মানুষটা বলে আল্লাহ এই পৃথিবীর মধ্যে তুমি আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ও বান্দা তোমার বাবা তোমাকে ফেলে দিতে পারে, তোমার মা তোমাকে ত্যায্য করতে পারে, আমি আল্লাহ তোমাকে গুনাহগার উম্মত বইলা আমি ঘোষণা করব না, তোমাকে গুনাহগার বান্দা বলে ঘোষণা করব না। আমি আল্লাহর কাছে যদি মাপ চাইতে পারো, আমি রহমতের কোলে নিয়ে তোমার তামাম জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহ ডাক দিয়ে বলেন ও বান্দা আমি তাদেরকে আমি আল্লাহ হেদায়েত দিব না যারা মা বাবার সাথে বেয়াদবি করতে থাকবে আর সে বুঝবে না। যদি কোনো ব্যক্তি মা বাবার সাথে বেয়াদবি করে ফেলে আর যদি মাপ চাই, বুঝতে পারে আর বেয়াদবি না করে, আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ হেদায়েত দান করব। কিন্তু মা বাবার সাথে বেয়াদবি করে সে অনুতপ্ত হয় না, তাকে আল্লাহ হেদায়েত দিবে না। এই জন্যই আল্লাহ বলেছেন মাইয়ুদলিলিল্লাহু ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, আল্লাহ যাকে গুমরাহ করেন, তাকে হেদায়েত কেউ দিতে পারে। আল্লাহ যাকে গুমরাহ করেন তাকে হেদায়েত কেউ দিতে পারে, আর আল্লাহ যাকে হেদায়েত দান করবেন কেউ তাকে গুমরাহ করতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ বলেন ও বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে হেদায়েত দেব তাকে কেউ গুমরাহ করতে পারবে না। হযরতে বেলালকে আমি আল্লাহ হেদায়েত দিয়েছি। হযরতে বেলালকে অনেক মারপিট করেছে, অত্যাচার করেছে, আরবের কঠিন মরুভূমির মধ্যে, বালুর মধ্যে বিভিন্ন শাস্তি দিয়েছে, বুকের মধ্যে পাথর চাপা দিয়েছে। এমন অবস্থা হয়েছে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের গোশতগুলি খুলে খুলে পড়েছে, তারপরেও আমার আল্লাহর হেদায়েত থেকে এক চুল পরিমাণ সরে নাই। হযরতে বেলালকে এমন আঘাত করেছে, হযরতে বেলালকে মারতে মারতে এমন অবস্থা হয়েছে হযরতে বেলালের জীবনটা চলে যায়। সাহাবায়ে কেরাম মনে করেছে হয়তো বেলালের মৃত্যু হয়েছে, কিন্তু একটু একটু আওয়াজ শোনা যায়, আমার আল্লাহ নামের আওয়াজ শোনা যায়, আহাদ। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে হেদায়েত দান করবেন তাকে
সবচেয়ে বেশি কষ্ট দিলেও তাকে কেউ গুমরাহ করতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ যাকে হেদায়েত দান করেন তাকে কেউ গুমরাহ করতে পারবে না। কিন্তু মুসলমান ইমানদার যার মধ্যে বিন্দু পরিমাণ অহংকার চলে আসবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষায় ফেলবেন কি ফেলবেন না? তাহলে এমন একজন বুজুর্গ আল্লাহর ওলি যার কথা আজকে বলবো, যাকে আল্লাহ গুমরাহ করেন তাকে কেউ হেদায়েত দিতে পারে না, যাকে আল্লাহ হেদায়েত দান করেন তাকে কেউ গুমরাহ করতে পারে। হযরতে আব্দুল্লাহ উনদুলুসি রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন? আব্দুল্লাহ উনদুলুসি রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন বিশ্ববিখ্যাত আলেম ছিলেন, এমন একজন বুজুর্গ ছিলেন, এমন একজন আল্লাহর ওলি ছিলেন। একজন আল্লাহর ওলি এই জমিনের মধ্যে শত শত মানুষ থেকে উত্তম, ঠিক কিনা? জোরে বলে, একটু জিকির করে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে পড়েন সাল্লাল্লাহু। হযরতে আব্দুল্লাহ উনদুলুসি রাহমাতুল্লাহি আলাইহি এত জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, 30,000 হাদিসের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ। কয় হাজার? 30,000 হাদিসের হাফেজ ছিলেন, কোরআনেরও হাফেজ ছিলেন, বড় আলেম ছিলেন আব্দুল্লাহ উনদুলুসি রাহমাতুল্লাহি আলাইহি। জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, এমন বড় একজন আল্লাহর ওলি যার মুরিদ হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি, সুবহানাল্লাহ বলেন। যার মুরিদ হযরতে শিবলি নুমানী রাহমাতুল্লাহি আলাইহি, এমন একজন বড় আল্লাহর ওলি। একজন আল্লাহর ওলির দাম আছে না নাই? আকাশেতে লক্ষ তারা, এক চাঁদের আলোরে, লক্ষ কোটি মানুষ হইতে আল্লাহর ওলি ভালো রে, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, হযরতে আব্দুল্লাহ উনদুলুসি রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন আল্লাহর ওলি ছিলেন, এমন একজন বিশ্ববিখ্যাত আলেম ছিলেন যার 30,000 হাদিস মুখস্থ ছিল। কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছে হজ করার জন্য হযরতে আব্দুল্লাহ উনদুলুসি রাহমাতুল্লাহি আলাইহি, তার সাথে অনেক মুরিদান ছিল। অনেক মুরিদানদেরকে নিয়ে বিশাল এক কাফেলা নিয়ে হজ করতে যাবেন। এমন তো অবস্থায় এক জায়গায় গিয়ে দেখেন একজন মেয়ে, সুন্দরী মেয়ে, এই জমিনের মধ্যে যারা পথভ্রষ্ট হয়েছে, মেয়েলি ব্যাপারে হয়েছে, ঠিক কিনা? এই জমিনের মধ্যে সবচেয়ে বড় ফিতনা, সবচেয়ে বড় ফিতনার মধ্যে একটা ফিতনা হচ্ছে মেয়ে, ঠিক কিনা? মহিলার চক্রান্ত বড় ভয়ঙ্কর চক্রান্ত। আমার আল্লাহ কোরআনে এই কথাটা বলে দিয়েছেন। কোরআনের ভাষায় আল্লাহ বলেন, ইন্না কাইদাকুন্না আযীম। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও মুসলমান ইমানদার, তোমাদের জন্য সবচেয়ে কঠিন ফিতনা হচ্ছে মহিলার ফিতনা, ঠিক কিনা? ফিতনাতুন নিসা, মহিলার ফিতনা। ফিতনাতুন নিসা, দাজ্জালের ফিতনা। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও মুসলমান ইমানদার, 1 নাম্বার ফিতনা হচ্ছে নিসার ফিতনা, মহিলার ফিতনা। 2 নাম্বার ফিতনা হচ্ছে টাকার ফিতনা, ঠিক কিনা? টাকা যদি হয়ে যায়, অনেক মানুষ দেখবেন আগে যেমন দিনদার ছিল এখন এমন দিনদার নাই। টাকা হইলে অনেক মানুষ
অনেক মানুষের মধ্যে অহংকার চলে আছে না নাই? টাকার গরম আছে না নাই? আল্লাহ ডাক দিয়ে বলেন, যদি টাকার ফিতনায় পড়ে যাও, অহংকার যদি চলে আসে, মহিলার ফিতনায় যদি পড়ে যাও, এই দুইটা ফিতনা কঠিন ফিতনা। আল্লাহর ওলি হজে যাবেন, মুরিদান সাথে রয়েছে, এমন তো অবস্থায় ওই মহিলাকে দেখে আকৃষ্ট হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কে? বিমান যেমন দামি, বিমান যেমন স্পিড, অ্যাক্সিডেন্ট হইলে কিছুই থাকে না, ঠিক কিনা? রিক্সা অ্যাক্সিডেন্ট হইলে হয়তো একটু ব্যথা পাই, যত বড় আল্লাহর ওলি তত বড় পরীক্ষা, ঠিক কিনা? সাধারণ মানুষের মর্যাদা তো এত হবে না, এই জন্য এত বড় পরীক্ষাও নেয় না। যত বড় নবী তত বড় পরীক্ষা, যত বড় বুজুর্গ তত বড় পরীক্ষা, ঠিক কিনা? যত বড় আলেম তত বড় পরীক্ষা। আল্লাহর ওলি খ্রিস্টানের মেয়ে দেখে পাগল হয়ে গেলেন। এবার সমস্ত মুরিদানদেরকে বলে, মুরিদানরা ডাক দিয়ে বলে, হুজুর এটা কি হইল? আমরা তো আশ্চর্য হয়ে গেলাম। এবার আব্দুল্লাহ আন্দুলুসি ডাক দিয়ে বলে, ও আমার মুরিদান শোনো, আমি এমন একটা কঠিন পরীক্ষার মধ্যে পড়ে গেলাম, আমার দিলটা হেদায়েতের দিকে আনতে পারতেছি না, এই মেয়ের জন্য আমার দিলটা পাগল হয়ে গেল। আমি তো আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য গণিত আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু, মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু, ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু, মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু, ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে হেদায়েত দান করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গুমরা করেন তাকে কেউ হেদায়েত দিতে পারে না। প্রত্যেক শুক্রবারে, প্রত্যেক জুমার দিন, প্রত্যেকটা খতিব সাহেবগণ এই শব্দগুলি পড়েন খুতবার মধ্যে। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছেন, ওয়া মান ইউদ্লিল ফালা তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমার আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দেন, আমার আল্লাহ যাকে গুমরা করেন, এই পৃথিবীর কেউ তাকে হেদায়েত দিতে পারে না। আমার আল্লাহ তাকেই গুমরা করেন, যার মধ্যে অহংকার থাকবে, ঠিক কিনা? যার মধ্যে অহংকার থাকবে তাকে আল্লাহ হেদায়েত দান করবেন না। যারা মা বাবার সাথে বেয়াদবি করবে তাকে আল্লাহ হেদায়েত দান করবেন না। যারা নবীর সাথে বেয়াদবি করবে তাদেরকে আল্লাহ হেদায়েত দান করবেন না। কাদেরকে আল্লাহ হেদায়েত দান করবেন না? যারা আলেমদের সাথে বেয়াদবি করবে, যারা নবীর ওয়ারিসদের সাথে বেয়াদবি করবে, যারা হক্কানি আলেমদের সাথে বেয়াদবি করবে, তাদেরকে আল্লাহ হেদায়েত দান করবেন না। কারণ হক্কানি আলেম হইল নবীদের ওয়ারিস, ঠিক কিনা? জোরে বলেন। হযরতে আনাস ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এমন একটা সময় আসবে আপনাকে আপনার উম্মতেরা খুঁজবে, আপনাকে দেখার জন্য উম্মত পাগল হয়ে যাবে। আমার নবীকে দেখার জন্য এই উম্মত পাগল হয় কি হয় না? আমার নবীকে সালাম দেওয়ার জন্য আমার নবী জমিনের মধ্যে নাই, তারপরও মুসলমান যারা একবার মদিনায় গিয়েছে বারবার কান্দে মদিনায় যাওয়ার জন্য, ঠিক কিনা? कुदरत की तमाशा है मदीना के गली में, कुदरत की तमाशा है मदीना के गली में, जन्नत की नमूना है मदीना के गली में, जन्नत की नमूना है मदीना के गली में।
हजार में साजार में तेरी रंगे बो, हजार में तेरी रंगे बो, जदर देखता हो माई तू ही तू है तू, जदर देखता हो माई तू ही तू है तू। जुरे जुरे बोलें अल्लाह अकबर। हजार में साजार में तेरी रंगे बो, हजार में तेरी रंगे बो, जदर देखता हो माई तू ही तू है तू, जदर देखता हो माई तू ही तू है तू। जुरे जुरे बोलें सुबहानाल्लाह। আল্লাহর কুদরত সব জায়গায় দেখা যায়, গাছের মধ্যে আল্লাহর কুদরত দেখা যায়, গাছের পাতার মধ্যে আল্লাহর কুদরত দেখা যায়। এই জন্যই তো কবি বলেছেন হাজার মে সাজার মে তেরি রঙ্গে বো, জেদার দেখতা হো মাই তু হি তু হে তু, जदर देखता हूँ मैं तू है तू। ला हौला वाला कुव्वता या कैसे बशर है, ला हौला वाला कुव्वता या कैसे बशर है, सूरत बूझी न मगर तुम तो नहीं है, सूरत बूझी न मगर तुम तो नहीं है। जुरे जुरे बोलें अल्लाह अकबर। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি আল্লাহ কুদরত রেখে দিলাম এই জমিনের মধ্যে মক্কাতুল মুকাররমা, আমি আল্লাহ কুদরত রেখে দিলাম আমার বন্ধুর কবর মদিনাতুল মুনাওয়ারা, রোজা পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরত রেখে দিলেন। রোজা পাকের পাশে দাঁড়াইয়া মুসলমান সালাম দেওয়ার জন্য পাগল হয়ে যায়, ঠিক কিনা? এই জন্যই আমার নবীকে দেখার জন্য মুসলমান পাগল থাকবে। হযরত আবু হুরায়রা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনাকে দেখার জন্য উম্মতেরা পাগল হয়ে যাবে। আপনি তো জমিনের মধ্যে থাকবেন না, কি অবস্থা হবে? আপনার জন্য উম্মতেরা এত পাগল হবে, আপনি তো থাকবেন না। আপনি থাকবেন না, কার সাথে উম্মতেরা মুসাফা করবে? কার চেহারার দিকে তাকাইবে? কাকে দেখবে? আমার নবী ডাক দিয়ে বলেন, ও আবু হুরায়রা শুনো, আমি থাকবো না জমিনের মধ্যে, কিন্তু হক্কানি আলেমরা থাকবে এই জমিনের মধ্যে। কিয়ামতের আগ পর্যন্ত হক্কানি আলেম থাকবে কি থাকবে না? আবার বাতিল আলেম থাকবে কি থাকবে না? বন্ড আলেম থাকবে কি থাকবে না? হক্কানি আলেম থাকবে কি থাকবে না? হক্কানি আলেম যেদিকে আছে মুসলমান সেদিকে আছে, ঠিক কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আবু হুরায়রা শুনো শুনো, আমি জমিনের মধ্যে থাকবো না, আমি নবী জমিনের মধ্যে থাকবো না, আমার হক্কানি আলেমরা থাকবে। তাদের সাথে হাত মিলাইলে আমি নবীর সাথে হাত মিলানো হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও আবু হুরায়রা, আমি জমিনের মধ্যে থাকবো না, আমার হক্কানি আলেমদের চেহারার দিকে তাকাইলে, আমি নবীর চেহারার দিকে তাকাইলে যেই সফ হয়, হক্কানি আলেমদের দিকে তাকাইলে সেই সফ হবে। সুবহানাল্লাহ। ও আবু হুরায়রা, আমি জমিনের মধ্যে থাকবো না, হক্কানি আলেমের সাথে বুক মিলাইলে, আমি নবীর সাথে বুক মিলাইলে যে সওয়াব হয়, যেই বরকত হয়, সেই বরকত হক্কানি আলেমদের সাথে মিলাইলেও আমি আল্লাহ দান করে দিব। আল্লাহর নবী বলেন, ও উম্মতেরা আমার, আলেমদের সাথে যারা বেয়াদবি করবে, হক্কানি আলেমদের সাথে যারা বেয়াদবি করবে, তারা নামাজ পড়লেও হেদায়েত হবে না, ঠিক কিনা? তারা হজ করলেও হেদায়েত হবে না। আমাদের দেশে এমন অনেক ইমানদার, এমন অনেক মুসলমান আছে না নাই, যারা নামাজ পড়ে কোরআনের বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? ও মুসলমান ইমানদার, মুসলমানের বাচ্চা হইয়া কোরআনের বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? ও
ও মুসলমান ইমানদার, মুসলমানের বাচ্চা হইয়া হজের বিরুদ্ধে কথা বলে আসে না নাই? ও মুসলমান ইমানদার, মুসলমানের বাচ্চা হইয়া কাবা শরীফের বিরুদ্ধে কথা বলে, হজের বিরুদ্ধে কথা বলে, মক্কার বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে আল্লাহ তাদেরকে জমিনের মধ্যেই শাস্তি দিয়েছেন, ঠিক কিনা? সরকার দলের মন্ত্রী হওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাইলেন তোমার দল ক্ষমতায়, তোমার সরকার, তুমি মন্ত্রী, তারপরেও আমি আল্লাহর ঘরের বিরোধিতা করলা, হজের বিরোধিতা করলা, কোরআনের বিরোধিতা করলা, আমি আল্লাহ তুমি মন্ত্রী হওয়ার পরেও তোমাকে অপমান করে দিব, ঠিক কিনা? বেশি দিন সময় লাগে নাই, অল্প দিনের মধ্যে মন্ত্রিত্ব চলে গেছে, আছে না নাই? সব কিছু করেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ ডাক দিয়ে বলেন। আমি আগেই বলেছি প্রত্যেকটা খতিব সাহেবগণ এই শব্দগুলি প্রত্যেক জুমাতেই বলে, মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহ, বলে কি বলে না? ওয়া মাইয়ুদলিল ফালা হাদিয়া লাহ। আমি ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যাকে আল্লাহ গুমরা করেন তাকে হেদায়েত কেউ দিতে পারে না, ঠিক কিনা? যাকে আল্লাহ গুমরা করেন তাকে হেদায়েত কেউ দিতে পারে না। এই কথা বলতে যে আমি বলেছিলাম আল্লাহ কাকে গুমরা করেন, কাকে আল্লাহ পথভ্রষ্ট করেন। কিছু কিছু কাজ অবশ্যই করা যাবে না, অহংকার কখনোই করা, অহংকার করা যাবে? অহংকার করলে আল্লাহ হেদায়েত দান করবেন। কারণ বুখারীর বর্ণনা, নবীজি বলেন বিন্দু পরিমাণ অহংকার থাকলে সে জাহান্নামী হবে, নাউজুবিল্লাহ বলেন। বিন্দু পরিমাণ, যার মধ্যে অহংকার থাকবে না তাকে আল্লাহ হেদায়েত দান করবেন, সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার, নবীদের ওয়ারিস যারা, আলেমদের সাথে যারা বেয়াদবি করবে তাদেরকে আল্লাহ হেদায়েত দিবেন না। 3 নাম্বার, মা বাবার সাথে যারা বেয়াদবি করবে তাদেরকে আল্লাহ হেদায়েত দিবেন। এখন বলতে পারেন যে হুজুর ভুল হয়ে গেছে, অহংকার করে ফেলছিলাম, কিন্তু আমি বুঝতে পারলাম অহংকার করা যাবে না, আল্লাহ হেদায়েত দিবেন না, অতএব আমি আল্লাহর কাছে মাপ চাইলাম, আল্লাহ আর কোনোদিন অহংকার করব না। আল্লাহ বলবেন, বান্দা যাও, আমি তোমাকে হেদায়েতের পথ দেখায়া দিলাম।